দোক্কা খেলছে। ছক কেটেছে গাছের ছায়া এবং রোদের দ্বন্দ্ব, সঙ্গে আছে ঘুম ভাঙা সব মাটির সোদা গন্ধ। গাছগাছালি হাতগুলোকে আকাশ পানে মেলছে। একটা চড়াই অমনি দেখি এক্কা দোক্কা খেলছে। যেই মেয়েটার খেলা দেখি চড়াই পাখির শেখা, সেই মেয়েটাই যাবে স্কুলে রিক্সা চেপে একা। খেলার সময় তার বড় কম, পড়ার সময় মস্ত। ছোট্ট মাথা, পড়ার চাপে ভীষণ বিপর্যস্ত। স্কুলের পড়ার সাথে আছে পাড়ার গানের স্কুল, নিয়ম করে শিখতে হবে রবীন্দ্র নজরুল। মায়ের ভীষণ ইচ্ছে মেয়ে আঁকা স্কুলে যাক, বাবার দাবি তার সঙ্গে কত্থকটাও থাক। মায়ের প্রশ্ন, সাঁতারটাই বা বাতিল হবে কেন? ছেলেবেলা থেকে মেয়ে আমার চৌখসায় যেন। চৌখস্ত হচ্ছে মেয়ে সকাল সন্ধে বেলা, হয় না এখন আপন মনে এক্কা দোক্কা খেলা। ছিল যখন সিলেবাসের বাইরে মেয়েদের খেলা, একটা চড়াই দেখতেছি সকাল বিকেল বেলা। এখন সময় সকাল বিকেল দীর্ঘশ্বাস ফেলে, মেয়েদের খেলা বন্ধ বলে চড়াই পাখি খেলে। মেয়েদের খেলা বন্ধ বলে চড়াই পাখি খেলে। নমস্কার। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানত? দেখতে ছিলেন খোশ মেজাজে, চেয়ার খানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আতকে উঠে হাত পা ছুড়ে ঝুপটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক হচ্ছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন, ওরে আমার গোপ গিয়েছে চুরি। গোপ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোপ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয়না, মোটেও গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি, কারো কথার ধার ধারি নে, সব বেটাকেই চিনি। নোংরা ছাটা ঠ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোপ তো রাখতো জানি শ্যাম বাবুদের কয়লা। এই গোপ যদি আমার বলিস করবো তোদের জবাই। এই না বলে